আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে নতুন টিন সার্টিফিকেট করবেন। অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সার্টিফিকেট ডাউনলোড দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। সর্বপ্রথম আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব, গিয়ে লিখবো ইটিন। ইটিন লেখার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ওয়েবসাইট আসছে sourceincometax.gov.bd। তো আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে 18 সার্টিফিকেটের যে ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে উপরে যে রেজিস্ট্রেশন একটা বাটন আছে রেজিস্টার, আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্ট্রেশন একটা ফর্ম আসছে আমাদের সামনে। এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, তারপরে রিটেল পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন থেকে যে ইমেল অ্যাড্রেস আছে এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে লাল তারকাওয়ালা যে ঘরগুলো আছে এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি নিচ থেকে আমি রোবট নই এই বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু ক্যাপচা কোড আসছে। তো এখান থেকে আমি যে ক্যাপচাগুলো যাচ্ছে আমি এগুলো সঠিকভাবে সিলেক্ট করে যাচাই করুন ক্লিক করে দিলাম। দেন রেজিস্টারে ক্লিক। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিন অ্যাক্টিভেশন কোড। তো আমরা যে নাম্বারটি দিয়েছিলাম ওই নাম্বারে একটা অ্যাক্টিভেশন কোড গিয়েছে। তো আমরা আমাদের কোডটি মেসেজ থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেন নিচ থেকে যে অ্যাক্টিভ বাটন আছে আমরা অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার করা কমপ্লিট। আমরা লগইনে ক্লিক করলাম। আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে নিয়ে আসছে। এবার বাম পাশে দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লিকেশন নামে একটা বাটন আছে, আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু তথ্য নিচ থেকে এখানে সাবমিট হয়ে আছে। তো আমরা দেখতেছি আমাদের তথ্যগুলো ঠিক আছে কিনা। আপনাদেরকে আরেকটা শিখিয়ে দিচ্ছি, যারা ইংরেজি বুঝতে একটু অসুবিধা মনে হয় তারা চাইলে এটাকে বাংলা ভার্সনে করতে পারবেন। তার জন্য উপর থেকে ডান দিকে যে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ট্রান্সলেশন একটা বাটন আছে। ট্রান্সলেশনের বাটন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডিফল্ট ইংলিশ থাকতে পারে। তার ডান পাশে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করার পর নিচ থেকে যে চুজ অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ওখানে ক্লিক করার পর আপনারা বাংলাটা দিয়ে নেবেন। দেন বাংলাটাতে ক্লিক করার পর আপনাদের সামনে বাংলা তথ্যগুলো শো করবে। অটো যে তথ্যগুলো ফিল আপ করা আছে এগুলো সবকিছুই ঠিক আছে আমি দেখলাম। তো এগুলো আর নড়াচড়া করার কোনো প্রয়োজন নেই। তারপর নিচ থেকে যে আয় বিভাগ সেটা আমি দিয়ে দিলাম ব্যবসা, যেহেতু ব্যবসায়িক কাজের জন্য নিচ্ছে। তারপরে আয়ের উৎস জেলা যেটা এটা আমি জেলা সিলেক্ট করে দিলাম। তারপর আয়ের উৎস আবারও চাচ্ছে, তো আমি এখান থেকে আবারও ব্যবসায়িকটা সিলেক্ট করে দিলাম। দেন যদি কোনো এক্সটেনশন চায় এখানে ওকে দিয়ে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। তো এখান থেকে আমরা লোকেশনটাই সিলেক্ট করে দেব, বিজনেস টাইপ না দিয়া লোকেশনটা সিলেক্ট করে দেব। আর বিজনেস টাইপের মধ্যে যেগুলো আছে আপনার যদি এই ধরনের বিজনেস হয় তো সেক্ষেত্রে আপনি বিজনেস টাইপ দিতে পারবেন। তো আমার যে ব্যবসা এখানে যেহেতু এখানে যেগুলো শো করা আছে সেগুলো নাই, তো সেক্ষেত্রে আমি লোকেশনটাই সিলেক্ট করে দিলাম। দেন নিচ থেকে আমার ব্যবসার যে লোকেশন, তো আমি ওই লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমার উপজেলাটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রেও আপনারা সেম কাজটাই করতে পারেন। উপজেলা সিলেক্ট করার পর নিচ থেকে পরবর্তী এগিয়ে যান যে একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করলাম। দেন আমাকে পরবর্তী পেজে নিয়ে আসছে এবং মৌলিক তথ্য যে পেজটা ওই পেজে নিয়ে আসছে। এইখানে যে ব্যক্তির নামে আমি টিন সার্টিফিকেট দিয়ে করতেছি আমি তার যে নামটা আছে নামটা ইংরেজিতে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের লেখায় সম্পূর্ণ নামটা বসিয়ে দিচ্ছি। তো নাম লেখার পর নিচ থেকে ব্যক্তির লিঙ্গ আমি পুরুষ দিয়ে দিলাম। তারপরে এনআইডি নাম্বার চাচ্ছে, আমি এনআইডি নাম্বারটা বসিয়ে দিলাম। দেন তারপর জন্ম তারিখ, তো ব্যক্তির জন্ম তারিখটি আমি এনআইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিচ্ছি। এনআইডি অনুযায়ী পিতা মাতার নামও দিতে হবে আমাদের। তো আমি নামের বাংলা ইংরেজি বানানগুলো দিয়ে দিচ্ছি সঠিকভাবে। তারপর এখান থেকে যে মোবাইল নাম্বার আছে এটা তো অটো দেওয়াই থাকবে। এরপর ফ্যাক্স ইমেল এগুলো আমার দেওয়ার প্রয়োজন নাই, সেজন্য আমি দিচ্ছি না। আপনাদের যদি থাকে তাহলে আপনারা দিয়ে দিন, সমস্যা নেই। দেন নিচ থেকে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে। এখানে আমি লাইন 1 এর মধ্যে ভিলেজ, এখানে আপনি প্রথম অক্ষর বড় হাতের এবং পরেরগুলো ছোট হাতের দিতে পারেন, সমস্যা নাই। কারণ এখানে আপনি এগুলো যেভাবে দিবেন ওইভাবে সার্টিফিকেটে শো করবে টিন সার্টিফিকেটে। লাইন 2 এর মধ্যে আমি পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি। তারপর যথাক্রমে যে আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, তারপরে থানা এবং পোস্ট কোড আমি এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী আমি সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে দিয়েছি। আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে নিচ থেকে যে সেম অ্যাজ এ কারেন্ট অ্যাড্রেস যে একটা বাটন আছে
এইখানে খালি ঘরটাকে আপনারা চেক মার্কে ক্লিক করে এটা ওকে করে দিবেন। তাহলে ২ টা অ্যাড্রেসে একই হয়ে যাবে। আর আপনাদের ঠিকানা যদি আলাদা, আলাদা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আলাদা, আলাদা ঠিকানা এখানে উল্লেখ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ঠিকানা দেওয়ার পর আমাদেরকে সম্পূর্ণ তথ্যগুলো যাচাই করে নিতে হবে যে আমাদের তথ্যগুলা কোথাও কোনো ভুল আছে কিনা। আমি যাচাই করে নিলাম কোথাও কোনো ভুল নাই। দেন গো টু নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপরে এখান থেকে যে একটা চেক মার্কস আছে আমাদের এটা ক্লিক করলাম। ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন এ ক্লিক করলাম। এখান থেকে কর আইন দেখাচ্ছে আমাদেরকে কর দিতে হবে কিনা বা তার নিয়মকানুনগুলো দেখাচ্ছে। তো আমরা আই এগ্রি তে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন যে ব্যক্তির এনআইডি দিয়ে আমরা টিন সার্টিফিকেট করতেছি, ওই ব্যক্তির ছবি এখানে শো করছে এবং সম্পূর্ণ তথ্যগুলো এখানে শো করতেছে। তারপর আমরা ভিউ সার্টিফিকেট এ ক্লিক করব। দেন এখান থেকে সেভ সার্টিফিকেট এ ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের টিন সার্টিফিকেট অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে প্রিন্টে ক্লিক করে আপনারা চাইলে এটা যদি প্রিন্টার থাকে তাহলে সাথে, সাথে প্রিন্ট করে নিতে পারবেন। আর যদি প্রিন্টার না থাকে তাহলে এটা সেভ দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে এটা যেকোনো কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট আউট করে যেই কোনো কাজে এটা ব্যবহার করতে পারবেন। এরকম আরো ইন্টারেস্টিং টেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।